হরে কৃষ্ণা। দণ্ডবোধ প্রণাম সকলকে। আশা করি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় সকলে কুশলেই আছেন। আজকের বিষয়বস্তু হলো প্রণিপাত। প্রণিপাত কি বস্তু? শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলিতেছেন যে শুধুমাত্র লৌকিকতা বা অন্তরে কপটতা রাখিয়া মস্তক নত করাই হলো প্রণিপাত নয়। আমরা অনেক সময় রূপের অহংকার, বংশজ্যের অহংকার, পাণ্ডিত্য এবং অর্থের অহংকারে আমরা মত্ত হইয়া বৈষ্ণবের সম্মুখে যে মস্তক নত করি, এটিকে প্রণিপাত বলে না, এটি হলো কপটতা। আমরা অনেক সময় ধন, দৌলত, পাণ্ডিত্যের অহংকার, এই সমস্ত কিছু অহংকারের দ্বারা অধক্ষজ শ্রীহরির বিষয়বস্তু আমরা উপলব্ধি করিতে পারিব না। তাই বৈষ্ণব ঠাকুর হলো প্রাকৃত মনুষ্য নহে। বৈষ্ণব ঠাকুর যিনি, যার হৃদয়ে অধক্ষজ শ্রীহরি বিশ্রাম করিয়া থাকেন। বৈষ্ণব একমাত্রই বলিতে পারেন ভগবানের সেবা। বৈষ্ণব একমাত্র উনি দিতে পারেন ভগবানের সেবার অধিকার। উনি বলিতে পারেন ভগবানের কথা। তাই সমস্ত প্রকার জড় অভিমান পরিত্যাজ্য করিয়া বৈষ্ণবের চরণে প্রণিপাতপূর্বক সেবা প্রার্থনা করাই হলো একমাত্র প্রকৃত পরিণিপাত। হরে কৃষ্ণ। রাধে।